সাপে কাটা রোগী পূজার মাধ্যমে ভালো হবে এমন খবরে কিন্তু কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামে ভিড় করছে মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি একটি মাঠে, যেখানে মূলত সেই রোগীকে আনা হবে, যে সাপে কাটা মারা গেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি, তাকে আনা হবে এমন খবরে কিন্তু মানুষ এসে এখানে ভিড় করেছে। আপনাকে যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে আসলে সেই মাঠকে ঘিরে এসে অপেক্ষা করছে যে উজা এসেছেন। 100% গ্যারান্টি দিয়েছে যে সাপে কাটা সাইফুল ইসলাম যাকে মৃত ঘোষণা করেছে ইতিমধ্যে ডাক্তার, তাকে তিনি ভালো করবে এবং নিশ্চয়তা কিন্তু দিয়েছেন, এবং সেই নিশ্চয়তা পেয়েই কিন্তু তার মূলত ইতিমধ্যে জানাজার ডেটও দেওয়া হয়েছিল, সময় নির্ধারণ করা হয়েছিল যে জোহরের নামাজের পর সাইফুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে দাফন করা হবে এমন সময় দেওয়ার কিছু 1টার দিকে কিন্তু একজন ওজা এখানে এসে তিনি তার আত্মীয়স্বজনদের সাথে কথা বলে বলেছেন যে এই মৃত সাইফুল ইসলামকে তিনি ভালো করবেন এবং তিনি 100% গ্যারান্টি দিয়েছে। এবং সেই ভালো করার জন্য যেহেতু ইতিমধ্যে শত শত মানুষ এসে এখানে ভিড় করেছে আশেপাশের গ্রাম থেকে, যে কারণে একটি মাঠের মধ্যে আপনাকে যদি একটু দেখায় যে 4 কলা গাছ গেড়ে ইতিমধ্যে কিন্তু একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এই জায়গাতেই মূলত মৃত ব্যক্তিকে আনা হবে। মৃত ব্যক্তিকে এখানে এনে তারপরে তিনি আসলে ঝাড়ফুঁক করবে, তার যে কেরামতি রয়েছে সেই কেরামতি দেখাবে, এই জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যেহেতু উনি একটি সময় নির্ধারণ করেছে যে রাত 10টার পর 12টা এই সময়ের ভিতরে তিনি আসলে এই কাজটা করবেন, যে কারণে আমরা দেখছি যে বিদ্যুতের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে যাতে করে নির্বিঘ্নে কাজটি করতে পারে। যে ওজা আসলে এই কাজটি করবেন, তিনি কিন্তু ইতিমধ্যে এখান থেকে সাভারে চলে গিয়েছে, তার যে সরঞ্জামাদি রয়েছে যেগুলো দিয়ে আসলে তিনি ঝাড়ফুঁক করবেন এবং যে পরিচালনের মাধ্যমে সাপের রানী রয়েছে, সাপের যে রানী রয়েছে তাকে তিনি এখানে হাজির করবেন এবং তার মাধ্যমে যে ব্যক্তিকে সাপে কাটিয়েছে তার শরীরে যে বিষ রয়েছে সেই বিষ তিনি বের করে আনবেন এমনটি বলেছে। যে কারণে এই মুহূর্তে আসলে ওজা সাভারে চলে গিয়েছেন, তার সাথে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিও বেশ কয়েকজন গিয়েছে যেন সেই ওজা আবার এখানে আসে এবং এই লোকটিকে আবার ভালো করতে পারে এমন খবরে আমরা এলাকার মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যেহেতু গতকাল আসলে রাতের বেলায় সাইফুল ইসলাম এই এলাকাতে রাত্রে টেটা দিয়ে মাছ ধরতে যায় এবং মাছ মারার সময় কিন্তু তার শরীরে একটি বিষধর সাপে দংশন করে এবং বাড়িতে আসার সময় সেই সাপটি কিন্তু টেটা দিয়ে তিনি মেরে আবার বাসায় নিয়ে আসে। বাসায় যখন তিনি এই কথাটি বলে দেওয়ার পর আজকে সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে ডাক্তার আসলে ঔষধ দেওয়ার পরে আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণার পর কিন্তু তাকে দুপুরের দিকে বাড়িতে নিয়ে আসা হয়। তার এই মৃত্যুর খবর কিন্তু আশেপাশে এলাকাতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উজাও কিন্তু ইতিমধ্যে এসেছে তাকে ভালো করার জন্য। বেশ কয়েকজন কিন্তু ফেরত গিয়েছে, তারা বলছেন যে তাকে আর আসলে ভালো করা যাবে না, কয়েকজন চলে গেছে। কিন্তু যখন 2টার সময় আসলে জানাজার ডেট দেওয়া হয় অর্থাৎ জোহরের নামাজের পর তার কিছুক্ষণ আগে কিন্তু একজন ওজা এসেছে, তিনি ময়মনসিংহ থেকে এসেছে, আমাদেরকে এমনটি বলেছেন যে তিনি এসে যে মৃত ব্যক্তি তার স্বজনদের সাথে কথা বলেছে এবং বলেছে যে তিনি শতভাগ নিশ্চিত যে এই মৃত ব্যক্তিকেই তিনি ভালো করে দিতে পারবে। তারপরে কিন্তু তার যে আসলে দাফনের ব্যবস্থা করা হয়েছিল এবং যে জানাজার সময় দেওয়া হয়েছিল সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু কবরও খুঁড়ে রাখা হয়েছে যেহেতু তিনি মারা গিয়েছে এবং ডাক্তারও তাকে বলেছে সমস্ত কিছু কিন্তু সমাজের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যখন ওজা এসে বলছেন যে শতভাগ নিশ্চয়তা দিয়ে যে মৃত ব্যক্তিকে ভালো করে দিতে পারবে, তারপরে কিন্তু এই যে আমি যে স্থানটি রয়েছি একটি মাঠ, এই মাঠের মধ্যে আসলে যে
একটি কলা গাছ গেড়ে 5টি কলা গাছ দেখা যাচ্ছে, 5টি কলা গাছ গেড়ে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে মূলত উজা সেই মৃত ব্যক্তিকে এনে তারপরে এইখানটিতেই মূলত তিনি চিকিৎসা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন। আমরা যে মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা কিন্তু এই সাইফুল ইসলামকে দাফন করার জন্য সকল ব্যবস্থায় নিয়েছিল এবং জানাজার ডেটও দেওয়া হয়ে গেছিল। যেহেতু আসলে একজন সাপুরে উজা তিনি আসলে নিশ্চয়তা দিয়েছেন এবং নিশ্চয়তা দেওয়ার কারণেই মূলত তারা আসলে এই মুহূর্তে আসলে উজার শেষ চিকিৎসাটা তিনি দেখতে চান, এই কারণে তারা অপেক্ষা করছে। এবং যদি এই উজা মৃত ব্যক্তিটিকে ভালো করতে না পারে তারপরে কিন্তু পরবর্তীতে জানাজার ডেট দেওয়া হবে এবং যেহেতু কবর খোঁড়া আছে সেই সময় তারা তাকে দাফন করবে। তবে সবাই আশাবাদী, সকলেই উজার সাথেও আশাবাদ ব্যক্ত করছেন এবং দোয়া করছেন যেন সাইফুল ইসলাম আবার সবার মাঝে ফিরে আসে এবং সে আবার ভালো হয়ে সবার সাথে চলাফেরা করতে পারে, এমনটি কিন্তু সকলে প্রত্যাশা করছে। কিন্তু আমরা অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এটি মূলত একটি সিনেমার গল্পের মতো হয়েছে। কারণ সিনেমাতে দেখা গিয়েছে কোনো ব্যক্তি সাপে দংশনের পর মারা যাওয়ার পর যদি আবার কোনো উজা এসে পরিচালন করে বিন বাজিয়ে সাপ এনে আবার সেইভাবে বিষ তুলে নেয়, তখন কিন্তু মানুষ ভালো হয়ে যায়। সেই একই কায়দায় কিন্তু এখানেও দেখা যাচ্ছে করা হচ্ছে এবং সেই ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু একটি মাঠ তৈরি করা হয়েছে, মাঠের মধ্যে করা হয়েছে, বেশ কিছু কিন্তু আমরা দেখেছি কলসি রাখা হয়েছে, কলসির মধ্যে পানি এবং বিভিন্ন গ্লাসে দুধ দেওয়া রাখা হয়েছে এবং একটি শিঙ্গা রাখা হয়েছে যেটিতে আসলে ফু দিয়ে সাপকে হাজির করা হয়, সেরকম একটি শিঙ্গাও কিন্তু এখানে রাখা আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কলসির কাছে শিঙ্গা রয়েছে, এই শিঙ্গা ফু দিয়ে মূলত সাপকে এখানে হাজির করবেন। এখানে 7টি কলসি রয়েছে, 7টি কলসি এবং কলা গাছ রয়েছে, কলা গাছের গোড়াতে কিন্তু গ্লাসের মধ্যে দুধ দিয়ে রাখা হয়েছে, সাপ এসে যেন সেই দুধ খেতে পারে এবং খেয়ে মৃত ব্যক্তি সাইফুল ইসলামের শরীরে যে বিষ রয়েছে সেই বিষটি যেন তুলে নেয়, এই সমস্ত ব্যবস্থা কিন্তু করেছে। আমরা কথা বলব এখানে কি হয়েছে। এখানে আমার বাচ্চা যে তার সাপে কাটে বুঝছেন, তারে হসপিটাল নেওয়া হয়েছিল। বুঝি না, জুড়ে বলেন। আমার বাচ্চাদেরকে সাপে কাটছে, তাকে একজার কাছে নেওয়া হয়েছিল, সেখান থেকে নিয়ে তাকে হসপিটাল দেওয়া হয়েছিল। হসপিটাল থেকে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পরে ডাক্তার হয়েছে তার পানগুলো খুলে দেওয়ার জন্য, খুলে দেওয়ার পর থেকে সে একদম মরার অবস্থা, সে আর কোনো কথা বলতে পারে না, কোনো শ্বাস প্রশ্বাস নেয় না। এখন তারা মৃত্যু ঘোষণা করে দিয়েছে, তাকে বাড়িতে আনা হয়েছে। আপনি কি বিশ্বাস করেন সে আবার ভালো হবে? এটা আল্লাহ মালিক, তাছাড়া কেউ নেই। মালিক এখন আল্লাহ, ভালো করলে সেই করতে পারে, নাও করতে পারে। একটা লোকের উসুল হয়, এই উসুল যদি ভালো হয় মানুষের সবারই দোয়ায় আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি ব্যবস্থা করছেন এখানে? অনেক ব্যবস্থাপনা কিছু ধারা বসা হবে, এই কারণে একটু আয়োজন করা হবে। কি আয়োজনটা কি আসলে? আয়োজনটা মনে করেন এখানে পরিচালন দেওয়া হবে, ধারা ভর্তি করা হবে, এই বিন বাজানো হবে ইত্যাদি। তো এখানে কি কি ব্যবস্থা করছেন? রাত্রে হয়ে গেলে তখন আপনারা কিভাবে কাজ করবেন, কি ব্যবস্থা নিয়েছেন? লাইট যেমন হয়েছে, চান্দা টানা হবে, এই তো ব্যবস্থা। এই জেনারেল টানা হয়েছে। এই যে কলা গাছ দেখলাম, কলা গাছ কেন? এটা এখানে ভিতরে রেখে তারা লোক মানে ভিতরে না বন করে লোক বন করে তারপর একটা লোক শুনছিলেন যে বলছে যে কলা গাছ দিয়ে আছে, কলা গাছের চতুর্দিকে ঘেরাও করা হবে যাতে অন্য কোনো মানুষ এখানে ঢুকতে না পারে। তাছাড়া যেহেতু রাত্রি হয়ে যাবে,
10টার পরে 12টা সেই সময় আসলে মূলত এখানে দিন বাজে সাপ হাজির করা হবে। এই কারণে মূলত বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি মূলত এখানে করা হচ্ছে, যে মানুষগুলো আসবে তারা যেন এখানে আসলে ঢুকে না পড়ে এবং যে সাপ হাজির করা হবে সাপের কারণে কেউ যেন মারা না যায় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। তো আপনি যে নিশ্চয় দেখছেন যে মাঠটি রয়েছে, এর আগে কিন্তু বহু লোকজন এখানে জড়ো হয়েছিল। মূলত এর আগে বলা হয়েছিল যে আসর ওয়াক্তের নামাজের পরে মূলত এখানে লাশ আনা হবে এবং যে সাপ সেই সাপ হাজির করা হবে এবং যে সাইফুল ইসলাম তার শরীর থেকে বিষ সরিয়ে বিষমুক্ত করা হবে। এমন খবরে কিন্তু এখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। যে মাঠের চতুর্পাশে কিন্তু বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়েছিল। যখন বলা হয়েছে আসলে রাত্রি হয়ে যাবে এবং রাত্রি হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে লোকজন অনেকেই চলে যাচ্ছে, আবার অনেকেই নতুন করে আসছে এক নজর দেখার জন্য যে এখানে আসলে যে সাইকেলটা ভালো করা হবে তার বিষয়ে যে বিভিন্ন কাজ করা হচ্ছে সেগুলো দেখার জন্য। তাছাড়া যে সাইফুল ইসলাম তার মরদেহটি ইতিমধ্যে বাড়িতে রাখা হয়েছে এবং বাড়িতে রাখার কারণে কিন্তু অনেকে যে দেখছে এবং যে সাপটিতেও মূলত সাইফুলকে কামড় দিয়েছিল সেই সাপটি কিন্তু টেটার মধ্যে গাঁথা আছে। তো যারা আসছেন তারা কিন্তু দেখছেন এবং দেখে যাচ্ছেন। তো আসলে এখন দেখার বিষয় যে এখানে উজা যিনি রয়েছেন যে এই আসলে সাইফুলের শরীর থেকে সাপের বিষ মুক্ত করবে, সে ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছে। তার যে উস্তাদ রয়েছে সাভারে তাকে আনার জন্য সেটি আমরা জানতে পেরেছি এবং তার সাথে লোকজন গিয়েছে এবং সে কতক্ষণে ফিরে আসে আর যে বিষ রয়েছে সেই বিষ মুক্ত করার জন্য সে আসলে কয়টার সময় কাজ করে সেটি এখন দেখার বিষয়। তো এখন এখান থেকেই এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবার আপডেট জানিয়ে দেব।